এই লেকচারে আমরা দেখবো পারফেক্ট শাফেল, এক্সচেঞ্জ এবং ইনভার্স শাফেল এই লজিকগুলো কি করে আমরা এমবেড করতে পারি আমাদের ইন্টার কানেকশন নেটওয়ার্কে। বেসিক গল্প যে আমরা যখন ইন্টার কানেকশন নেটওয়ার্ক আমরা লাস্ট লেকচারে আমরা পড়ে নিয়েছিলাম ডাইনামিক ইন্টার কানেকশন নেটওয়ার্ক কি করে বিল্ড করব, বাট ওখানে আমাদের একটা প্রবলেম ছিল। আমরা একটা ছবি দেখেছিলাম লাস্ট লেকচারে, যেখানে আমাদের প্রসেসর এবং মেমোরি বা সুইচ গুলোর মাঝখানে কানেকশন গুলো এমন ভাবে করা আছে দেখে বুঝতে পারছিলাম না। খুব ভুল কথা না, আমি যদি বলি আমরা কিন্তু বেসিকটা বুঝতে পারিনি। বললাম কিভাবে আমি বললাম কোনো একটি লজিক ওখানে আমাদের ইউজ হচ্ছে, সেই লজিকটার সাহায্যে কিন্তু আমাদের তারগুলো ডাইরেক্টলি কানেক্টেড না, 2-5-এ কানেক্ট করেছে, 5-3-এ কানেক্ট করেছে, এরকম একটা ওই ধরে নাও ছোটবেলা আমরা ম্যাচ দা ফলোইং করতাম ওরকম গল্প হয়ে গেছে। এই যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাচ দা ফলোইং এর মতন, এর পেছনে গল্পটা কি বলছে। তো আমাদের পেছনে ইউনিভার্সালি তিনখানা, অ্যাকচুয়ালি চারটে বলবো আমি, অলরেডি তিনটে বলবো না, চারখানা ইউনিভার্সাল লজিক কাজ করে, যেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি ইন্টার কানেকশন লজিক বলা যায়। আইডিয়াগুলো ক্লিয়ার করো। ইন্টার কানেকশন লজিক আমাদের ইউনিভার্সালি আমাদের চারখানা আমরা বলতে পারি। একটা হচ্ছে পারফেক্ট শাফেল লজিক বলবো, এক্সচেঞ্জ লজিক বলবো, ইনভার্স শাফেল বলবো, আরেকটা হচ্ছে বাটারফ্লাই লজিক বলবো। টোটাল চারটে আমাদের লজিক কিন্তু কাজ করে অ্যাকচুয়ালি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি এই লেকচারে আমাদের তিনটে পারফেক্ট, এক্সচেঞ্জ এবং ইনভার্স শাফেল লজিকটা আমরা ইউজ করব। মানে মেনলি বলতে বলো ইনভার্স শাফেল কিন্তু শাফেলের থেকেই এসছে। তাহলে লজিক্যালি যদি ইনভার্স শাফেলটা ডিরাইভ বলে এটাকে যদি ছড়িয়ে দিই, তাহলে বলতে পারো আমাদের তিনটে মেজর লজিক থেকে যায়। এক হচ্ছে পারফেক্ট শাফেল, এক হচ্ছে এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে আমাদের বাটারফ্লাই কনসেপ্ট। তো এই তিনটে দিয়েই কিন্তু আমাদের এই যে ইন্টার কানেকশন, যে কোন সুইচের পোর্ট থেকে কোন সুইচের পোর্ট কানেক্ট হবে, যেটা আমরা লাস্ট লেকচারেও দেখলাম যে এই সুইচের পোর্টের সাথে ধরে না এই সুইচের পোর্ট কানেক্ট করছে কোনোভাবে, এই যে কানেকশনটা এই সুইচের পোর্টের সাথে এই সুইচের পোর্ট কানেক্ট হচ্ছে, কোন সুইচের পোর্টের সাথে কোন সুইচের পোর্ট কানেক্ট হবে এটা ডিপেন্ড করবে কিন্তু আমাদের এই লজিক গুলোর উপরে। এটাকে আমরা ইন্টার কানেকশন লজিক বলেও কিন্তু আমরা বলতে পারি। এই আইডিয়াস গুলো এখান থেকে নিয়ে নাও, কেন কি পরবর্তীকালে এই শাফেল যে লজিক, পারফেক্ট শাফেল বা একে শাফেলও বলা হয়, এই লজিকটা দিয়ে কিন্তু পরের লেকচারে আমরা ওমেগা নেটওয়ার্ক ডিজাইন করা শিখবো। একদম গল্পটা ক্লিয়ার করে নাও, ওমেগা নেটওয়ার্ক। তারপরের লেকচারে আমরা বাটারফ্লাই নেটওয়ার্কের প্রথমে লজিক তৈরি করব, তারপর একদম শিখবো। কিন্তু আমি এটাকে স্প্লিট করে দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো সেই সূত্রে আগে প্রথমে আমরা প্রথমে শাফেল লজিক শিখে নেব, এক্সচেঞ্জ লজিক শিখে ইনভার্স শাফেল শিখে নিয়ে আমরা পরের লেকচারে এই ওমেগা দিয়ে এই ওমেগা নেটওয়ার্ক বানাবো। এই শাফেলের লজিকের উপর দাঁড় করিয়ে কিন্তু ওমেগা নেটওয়ার্ক তৈরি হয়। আমরা তখন দেখিয়ে দেবো কিভাবে এটা ইউজ করছি, মানে এই সুইচগুলোর মধ্যে যে ইন্টার কানেকশনটা বিল্ড আপ করছি আমরা এই ওমেগা নেটওয়ার্কের কথা মাথায়, এই সরি শাফেল লজিকটা মাথায় রেখেই কিন্তু কানেকশন হবে। পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই। শাফেল কি বলছে দেখো, দেখে নাও। তো যখনই আমরা এরকম নেটওয়ার্ক ডিজাইন করে মাথায় রাখবে সবসময়, হয় 2x2 থাকবে, নয় 4x4 থাকবে, নয় 8x8 থাকবে, নয় 16x16, মানে এপারে এপারে সেম থাকবে। এরকম হবে না যে আমাদের বাঁ দিকে কম ডান দিকে বেশি, ডান দিকে কম বাঁ দিকে বেশি, এরকম হবে না। মানে বোথ দা সাইডে কিন্তু সবসময় কিন্তু আমাদের সেম অ্যামাউন্ট অফ আমাদের ইউনিটস থাকবে। তো সেই সূত্রে ধরো এই সাইডটা ধরো নাও আমাদের লেফট হ্যান্ড সাইড যদি ভাবো, এপারে যাই থাকুক না কেন এটা রাইট হ্যান্ড সাইড ভাবো, তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমাদের 8খানা আমাদের ডিভাইস কানেক্টেড আছে, রাইট হ্যান্ড সাইডেও আমাদের 8টা ডিভাইস কানেক্টেড আছে। প্রত্যেকটা ডিভাইসকে নাম্বারিং করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ একদম দেখো সিরিয়ালি বাইনারি নাম্বারিং। এটা 0 থেকে দেখো 0-র বাইনারি লেখা রয়েছে, খারাপ বিষয় না। 0 থেকে নিয়ে 7 অব্দি আমাদের বাইনারি নাম্বারিং, সেম যেরকম লেফটে এরকম রাইটে কিন্তু নাম্বারিং করে দেওয়া রয়েছে। এই অবধি ভাবো, ঠিক আছে, এই অবধি ভেবে নাও আমাদের নাম্বারিং করে দেওয়া রয়েছে। এবার যে এই ম্যাচ দা ফলোইংটা খেলা রয়েছে, এই ম্যাচ দা ফলোইং যে খেলেছে এরা, তো ম্যাচ দা ফলোইং কিভাবে খেলেছে এটাকে ভালো করে দেখে নিতে হবে। এই যে শাফেলের লজিকে কি বলছে, শাফেল লজিক বলছে শাফেল লজিকের মধ্যে যে আমাদের এই বাঁ দিক থেকে ডান দিকে আমরা ম্যাচিং করব। কি বললাম বুঝতে পেরেছো? এই এলএইচএস থেকে আরএইচএস এ আমরা দাগ টানবো বা ম্যাচিং করবো বলতে পারবো। এলএইচএস এ 000 কার সঙ্গে কানেক্ট হবে, বলছে এটাকে রোটেট লেফট করো, মানে বাঁ দিকে রোটেট করাও। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কি বললাম, বাঁ দিকে, বাঁ দিক বলতে গেলে এই 0টা নিয়ে গিয়ে এখানে চলে যায়, বাঁ দিক রোটেশন। এটা হওয়ার পর কি রকম গল্প হবে, 000ই হবে। বলছে লেফট রোটেট করো, দেখো লেখা রয়েছে লেফট রোটেট, বাঁ দিকে, মানে ডান দিক থেকে একটা মাল তুলে বাঁ দিকে বসিয়ে দাও, ব্যাস একটা বিট তুলে বাঁ দিকে বসিয়ে দাও, তাহলেই গল্প হয়ে যাবে। মানে এই 0টা চলে যাবে এখানে বসে যাবে, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 000। তাহলে 000 যদি বাঁ দিকে রোটেট করার পর যেটা পড়ে থাকবে, যেটা আসবে সেটার সঙ্গে কানেকশন করবো। দেখো 000 কে বাঁ দিক ঘোরাও কি ডান দিক ঘোরাও সবই কিন্তু 000 পাবো, তাই জন্য আমি
000 সাথেই কানেকশন করেছি। নেক্সট দেখে নাও, এবার আমি জাস্ট এই জায়গাটা ক্লিয়ার করে নিই। যদি আমাদের 001 কার সাথে কানেক্ট হবে দেখে নাও। এবার এই ডিভাইসটা বুঝতেই পারছো, এটাকে এখানে চলে যাও, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের 4-এর সাথে কানেকশন হবে। দেখো 001 লেফট রোটেট করলে কি পেলো, আমাদের পেলো হচ্ছে 4। ঠিক আছে, সরি আমি রোটেশনেরটা একটু ভুল রোটেশন বলেছি, এটা এই রোটেশন না, আমি জাস্ট বলতে গিয়ে ভুল করি। 001 আমি রাইট রোটেশন বলছি। লেফট রোটেশন মানে এই দিক থেকে এই দিকে যাবে। ঠিক আছে, লেফট মানে বাঁ দিক দিয়ে, ডান দিক থেকে না, আমি বলতে ভুল করেছি, বারবার বলছি। লেফট থেকে রাইটে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লেফট রোটেশন। আমি উপরটা যেটা বললাম সেটা রাইট রোটেশন ভুল করে বলে দিয়েছি। তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে জিরোর ক্ষেত্রে দেখো বাঁ দিক আর ডান দিক দুদিকেই কিন্তু এক হবে, মানে 000 যদি বাঁ দিক থেকে এখানে গিয়ে বসাও তাহলেও ব্যাপারটা কিন্তু একই হয়, 000ই হবে। সেটা বললাম বাঁ দিক হোক কি ডান দিক হোক কোনো যায় আসবে না, বাট এটাই যায় আসবে। এখানে তোমার যদি লেফট মানে বাঁ দিকের মাল ডান দিকে যাচ্ছে, মানে বাঁ দিক সরি লেফট থেকে শুরু করে রাইটে যাচ্ছে, তাহলে গেলে কি হবে 010 মানে 3, দেখো তাই হয়েছে কিন্তু। দেখো এখান থেকে 2 মানে এখানে কি কানেকশনটা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এবার নেক্সট যদি 2 কে কানেক্ট করো তাহলে 010 এ কানেক্ট করলে কি হবে, দেখো এটা এপারে আসবে, তাহলে এটা 4 হয়ে যাবে। তো 4 দেখো তাই হয়েছে, 2 দেখো 4 এ কি কানেক্ট হয়েছে। আমি ফের বলেছিলাম, বলতে ভুল হয়েছিল, এক্সট্রিমলি সরি। ওটা আমি লেফট রাইট রোটেশন বলে দিয়েছিলাম, আমি লেফট মানে বাঁ দিক থেকে ডান দিকে যাই, ব্যাস। আর এইভাবে কানেকশন হবে। দেখো 3 দেখতে পাচ্ছ, বাঁ দিক গেলে কি হবে, দেখো দেখো 011, বাঁ দিক গেলে কি হয়ে যাবে 110 মানে 6, তার মানে কানেকশন এর সঙ্গে এর হয়ে গেল। সেরকম আমাদের 4 এ দেখো 4 তো ঘুরে 1-এই যাবে, কোনো অসুবিধা নেই। দেখো 1টা এপারে চলে গেলে কি হবে, দেখো 4 কিন্তু ঘুরে 1-এ চলে গেল। ঠিক আছে, কানেকশন রোটেট করলে, লেফট রোটেট করলে এটা 1 হয়ে যায়। 5 কে লেফট রোটেট করলে 3 হয়ে যায়। করে দেখো 010 কে লেফট রোটেট করলে কি হবে, 1টা চলে আসলাম, তাহলে মানে এখানে 3 হয়ে গেল। 6 কে লেফট রোটেট করলে 5 হয়ে যাবে। 7 কে 7 আর 0 গল্পটা কিরকম বলো তো, সিম্পল। 7 কে আর 0 কে লেফট করো কি রাইট করো, আলটিমেটলি তার সাথেই কানেকশন হবে। তো এটা হচ্ছে একটা বিউটি অফ পারফেক্ট শাফেল লজিকের। যখন কানেকশন যখন হবে, সুইচের পোর্ট নাম্বার গুলো দেখবো, তাহলে সুইচ নাম্বার পোর্ট নাম্বার 1 কানেক্ট করবে সুইচ পোর্ট নাম্বার আরেকটা লেভেলের 2 কে কানেক্ট করবে, এটা আমরা দেখবো। ঠিক আছে, যখন আমরা বিল্ড করব, ঠিক আছে, পরের নেটওয়ার্কে আমরা ওমেগা যখন বিল্ড করব, তখন আমরা দেখবো যে কানেকশন যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কানেকশন হতে পারে, প্রসেসরের সাথে সুইচের কানেকশন হতে পারে, যে কোনো কানেকশন হতে পারে, এরপরে যা ইচ্ছা হতে পারে। এরপরে আমাদের এলটি সুইচ হতে পারে, ঠিক আছে, প্রসেসিং এলিমেন্ট হতে পারে, এপারে সুইচ হতে পারে, এপারে মেমোরি হতে পারে, যে কোনো ইচ্ছা হতে পারে। এরকম কোনো মাথার দিব্যি নেই যে প্রসেসরের সাথে সুইচেরই এরকম পারফেক্ট শাফেল লজিক ইউজ করব, ঠিক আছে, সুইচের সাথে মেমোরি ইউজ করবো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যে কোনো জায়গায় যে কোনো জিনিস ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। মানে দুটো সাইড থাকবে, লেফট এবং রাইট, দুটো সাইডেই আমরা দুটো যে কোনো ডিভাইস ইউজ করতে পারি, হয় প্রসেসর বা সুইচ। আর এদের মধ্যে কানেকশন কিন্তু আমরা কিভাবে ইউজ করব, দেখো প্রসেসরের সাথে সুইচের কানেকশন হবে, সুইচের সাথে মেমোরি, কখনো প্রসেসর মেমোরি কানেকশন হবে না, এটা মাথায় রাখবে। প্রসেসরের সাথে সুইচ এবং সুইচের সাথে মেমোরি সবসময় এরকম ফরমেশনই হবে। এবার এই যে কানেকশন দেখালাম পারফেক্ট শাফেল, যে লজিকের যে তার লাগানো হবে, তো সেটা গল্পটা এরকম ভাবতে পারলে প্রসেসরের সাথে সুইচের যখন কানেকশন করি তখন এটা ইউজ করতে পারি, বা সুইচের সাথে মেমোরি কানেকশন করি তখনও ইউজ করতে পারি। সিঙ্গেল লেভেলে বললাম, মাল্টি লেভেলে হলে কি হবে, মাল্টিপল ধরে নাও লেভেল অফ সুইচ আছে, তো মাল্টিপল ইন্টারমিডিয়েট যে লেভেলগুলো কানেক্ট করার জন্য কিন্তু আমরা এই লজিক কিন্তু ইউজ করতে পারি। তাহলে বুঝতে পেরেছি আমাদের পারফেক্ট শাফেল লজিক। নেক্সট চলে যাবে আমাদের এক্সচেঞ্জ লজিকে। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের এক্সচেঞ্জ লজিক চলে এসেছে। এক্সচেঞ্জ কিছুই না, এক্সচেঞ্জের ফরমেশন কি একই ব্যাপার, আমি বারবার বলবো না। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থাকবে, এটা রাইট হ্যান্ড সাইড, আর কোনো ব্যাপার না। এখানে যা ইচ্ছা হতে পারে, এখানে প্রসেসর এলিমেন্ট হতে পারে, এখানে আমাদের সরি প্রসেসর এলিমেন্ট না, প্রসেসর হতে পারে, সুইচ হতে পারে, বা এখানে সুইচ হতে পারে, মেমোরি হতে পারে, কোনো কোনো ব্যাপার হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। মানে প্রসেসরের সাথে সবসময় আমাদের প্রসেসরের সাথে আমাদের সুইচ, সুইচের সাথে মেমোরি, এটা সিঙ্গেল স্টেজ বললাম। মাল্টি স্টেজে কি হয়, প্রসেসরের সাথে আমাদের সুইচ হয়ে যাবে, সুইচের সাথে সুইচ হয়ে যাবে, এরকম যতগুলো লেভেল থাকবে লেভেল হয়ে যাবে, তারপর মেমোরি, এরকম ভাবে কিন্তু মেনলি বিল্ড আপ হয়। ঠিক আছে, তো এক্সচেঞ্জ লজিক কি করে কাজ করে, দেখো 000 কার সাথে কানেক্ট করবে, কি করে বুঝবে, দেখো 000 আমাদের কিভাবে, আমাদের দেখলে একটা জিনিস ভালো করে বুঝতে পারবে, আমাদের যে লাস্ট যে বিটটা আছে এটাকে আমাদের ইনভার্ট করে দাও বা টগেল করে দাও। তো টগেল করলে কি হয়, 001 কে এটাকে যদি ইনভার্ট করে দাও তো কি পাবে, 001 হয়ে যাবে, মানে লাস্ট বিটটা দেখো ইনভার্ট হয়ে গেছে। দেখো তাই কানেকশন দেখো 1 এর সাথে হয়েছে, বুঝতে পেরেছো? সেরকম দেখো 001 লাস্ট বিটটাকে ইনভার্ট করে দিলে কি হবে, 000 হয়ে যাবে। দেখো তাই ওর জন্য এর সাথে কানেকশন হয়েছে, বুঝতে পেরেছো? সেরকম দেখো 0010 কানেক্ট হয়েছে সেম 3 এর সাথে, দেখো কোনো ব্যাপার না, করে দেখো না, 010 লাস্ট বিটটাকে আমাদের ইনভার্ট করে দাও, তাহলে কি হবে 011, দেখো 011 এর সাথে কানেক্ট হয়েছে। সেরকম 011 ইনভার্ট করে দিলে 010 এর সাথে কানেক্ট হবে। এইভাবে কিন্তু ফরমেশন কিন্তু হতে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে 010 011 এটা 00100,
লাস্ট বিটকে টগল করলে কি হবে 01 101 দেখো তাই কানেকশন হয়েছে, 0 এর সাথে কানেকশন হয়েছে, তারপরে 5টা আবার 4 এর সাথে, মানে এইভাবে কানেকশন হতে থাকবে। এটাই বলা হয় এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু এটা এক্সচেঞ্জ লজিক বলতে পারো। এরকম এটাকে মাথায় রেখো কিছু নেটওয়ার্ক ডেভেলপ হয়েছে বড় দিকে। দেখো আমরা যখন সিলেবাসে যখন কোনো জিনিস পড়াশোনা করি মাথায় রাখি যে আমাদের সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট বলতে পারো, যেগুলো আমাদের ফেমাস, সেগুলোই কিন্তু মেনলি আমাদের ইউনিভার্সিটি লেভেলে থাকে। বাট এই কনসেপ্টগুলো হতে পারে যে এক্সচেঞ্জ লজিক কাজ কি করে করে তোমাদের বলতে বললো, তোমরা এই ডায়াগ্রামটা একে তোমরা বললে যে এই হিসাবে লজিকটা কাজ করে, যে আমাদের যে লেফট হ্যান্ড সাইডের যে আমাদের পোর্ট নাম্বার বা অ্যাড্রেস আছে, সে রাইট হ্যান্ড সাইডের কোন অ্যাড্রেসের সাথে কানেক্ট হবে, যাদের লাস্ট বিটটাকে টগল করে দেবো, মানে লাস্ট বিটটাকে আমাদের এলএসবি বলতে পারো। এটা এলএসবিটাকে আমরা কি করব, ইনভার্ট করে দেবো। লিস্ট সিগনিফিকেন্ট বিটকে আমরা ইনভার্ট করলেই কিন্তু গল্প হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা ছিল, আর কিছু না। নেক্সট আমরা আমাদের ইনভার্ট আমরা শাফেলকে আমরা দেখি কিরকম দেখতে হয়। এই হচ্ছে আমাদের পারফেক্ট শাফেল এবং ইনভার্স, তার প্যারালালি আমি দুটোকেই একসাথে রেখেছি স্ক্রিনে, তোমরা দেখলে জিনিসটা বুঝতে পারো যে পারফেক্ট শাফেল এবং ইনভার্স পারফেক্ট শাফেল কিরকম নেটওয়ার্ক কিভাবে ডিজাইন হচ্ছে। মানে অ্যাকচুয়ালি তো আমরা ইনভার্স পারফেক্ট শাফেল দেখবো, বাট পারফেক্ট শাফেল লজিকটা কি ছিল যে আমরা লেফট রোটেট করছিলাম। দেখো দেখে নাও 001 কে লেফট রোটেট করলে কি হতো, মানে এখানে আমাদের 0 চলে যেত, তার মানে এটা হয়ে যেত 2। দেখো তাই কানেকশন হয়েছে, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট শাফেল আমাদের লেফট রোটেট করে। আর ইনভার্স পারফেক্ট শাফেল দেখতে পাচ্ছ আইপিএস, মানে ইনভার্স পারফেক্ট শাফেল দেখো অপোজিটটা হচ্ছে। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, এই 1 কানেক্ট করেছে 4 এর সাথে, তাহলে 1 কানেক্ট যদি 4 এর সাথে করে তাহলে এটা কি কানেকশন হলো, এটা হচ্ছে দেখো আমাদের রাইট ওয়ার্ড মুভমেন্ট করেছে, আর কিছুই না। এটা যদি লেফট মুভমেন্ট দেয়, লেফট রোটেট করে, লেফট রোট আর লিখে দিলাম, এটা রাইট রোটেট করছে, ইনভার্স পারফেক্ট শাফেল, আর কিচ্ছু কিন্তু ব্যাপার না। ঠিক আছে, দেখো করলে কি হচ্ছে, এবারে চলে গেলে কি হয়ে যাবে, দেখো আমাদের 100 হয়ে যাবে, আর কিন্তু কোনো গল্প নেই। দেখো তাই হয়েছে যে কোনো জিনিস। দেখো এটা করলে কি হবে গল্পটা, দেখো 010 কে যদি আমি রাইট রোটেট করে 0টা এপারে চলে গেলে দেখো এটা 1 হয়ে যাবে, ভালো কথা। 3 কে যদি করি তাহলে 5 হয়ে যাবে, করে দেখো রাইট রোটেট করে দেখো। 4 কে করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের 2 হয়ে যাবে, 010 হয়ে যাবে। দেখো তাই হবে, সবগুলোই কিন্তু এইভাবে ফলো অন করছে। তাহলে মাথায় রাখবে, তাহলে আমি যখন প্রথমে যখন শুরুতে যখন পারফেক্ট শাফেলের যখন গল্পটা বলতে গিয়ে আমি রাইট টুয়ার্ডস মুভমেন্ট করে দিয়েছিলাম ভুল করে অজান্তে, তখনও কিন্তু গল্পটা একটা, ওটাও কিন্তু একটা মানে লজিক্যাল নেটওয়ার্ক বলতে পারো, যার নাম হচ্ছে ইনভার্স পারফেক্ট শাফেল। মানে পারফেক্ট শাফেলেরই অপোজিটটাকে বলা হয় ইনভার্ট পারফেক্ট শাফেল, আর কিছু না। এই ছিল 3টে আমরা কানেকশন এখানে দেখেছি, 3 ধরনের লজিক দেখেছি। পরবর্তীকালে এই শাফেল লজিক দিয়ে কিন্তু আমরা ওমেগা নেটওয়ার্কের পরের লেকচারে তৈরি করব। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।